হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ঘরোয়া উপায়ে একটা হেয়ার টনিক আমি বানাবো, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে চটপট আমি এই রেমেডিটা একটু শেয়ার করে নিই আর বানিয়েও নিই, কারণ আমি আবার স্নানেও যাব। তাই জন্য ভাবলাম স্নানের আগে আপনাদের দেখানোও হয়ে যাবে আর আমারও একটুখানি হেয়ার কেয়ার করাও হয়ে যাবে। চলুন চটপট দেখিয়ে নিই যে এটা আমি কীভাবে বানাচ্ছি আর কি উপকরণ আমার লাগছে। এই দেখুন, আমি বানাবো যেহেতু, তো তার জন্য আমি এরকম একটা ছোট্ট একটা কালো লোহার কড়াই কিনে নিয়েছি। এটাতেই আমি তেল ঠেল বানানো বলুন বা যে কোনো জিনিস আমি এটাতেই বানাই। তো আমার প্রথমে লাগবে এরকম এই যে 1 কাপ জল। আমি নর্মাল জলই নিয়েছি। তারপরে এখানে দেখুন 1 চামচ মেথি আর 3টে তেজপাতা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে আমার এরকম বড় তেজপাতা তো এরকম জলের মধ্যে দিলে না খুব অসুবিধা, সেই জন্য এরকমভাবেই আমি কেটে নিয়েছি। এবারে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, জলটা একটু গরম হোক, সামান্য একটু গরম হোক। তারপরে ওই মেথি আর তেজপাতাটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আমি মেথি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে একটু ঢেকে রাখবো, যাতে তাড়াতাড়ি ফুটে যাবে, কারণ আমি গ্যাসটার আঁচ কিন্তু বাড়াবো না, আমি কিন্তু গ্যাস কমিয়েই কিন্তু জলটাকে ফোটাবো। দেখুন, আমি এবার এটাকে ঢেকে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা ফুটবে। এই যে দেখুন, ফোটাটা শুরু হয়ে গেছে আর মেথিগুলো দেখুন একটু একটু ফুলে ফুলে গেছে। দেখছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর একটু ফুটাবো। তারপরে আমি দেব 1 চামচ চা পাতা, যেটা রেগুলার চা ইউজের, যে চা পাতাটা ইউজ করেন রেগুলার চা খাওয়ার সময়, সেই চা পাতাটাই চেষ্টা করবেন দেওয়ার। আমি সেটাই দিচ্ছি। আর একটু পরে দেব। এইবারে আমি এই 1 চামচ চা পাতাটা এটার মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবারে আরেকটু ফোটাবো, তো 2 থেকে 3 মিনিট ফোটাবো। দেখতে পাচ্ছেন কালারটা এরকম টাইপের একটা কালার এসছে। অবশ্যই চা পাতাটা দেওয়ার জন্যই কালারটা এরকম একটু লালচে লালচে এসছে। আর দেখুন, এখন সামনেই বর্ষাকাল আসছে, গরম, এই দুটোতেই কিন্তু সব থেকে বেশি কিন্তু ক্ষতি হয় আগে আমাদের চুলের, কারণ আমরা খুব ঘামি, সারাক্ষণ চুলটা বেঁধে থাকতে হয়। সব সময় তো একেবারে চুল পরিপাটি করে আঁচড়ানো সম্ভব হয়ে ওঠে না আমাদের মতন হাউসওয়াইফদের। একটা কোনো রকমের সকালে একটা বেঁধে রাখলাম, ব্যাস। তাতে কি হয়, ঘামে আমাদের চুল কিন্তু প্রচণ্ড একটা দুর্গন্ধ হয়ে যায়, হেয়ার ফল হয় প্রচুর, আর আমাদের যে স্ক্যাল্পটা আছে চুলের, সেটাও কিন্তু ইনফেকশান হয়ে যায়, গোড়াটাও নরম হয়ে যায়, যার জন্য আমাদের হেয়ার ফলটা হয়। সেই জন্য এই টনিকটা কিন্তু বেস্ট, তার জন্য ভীষণ ভালো। আমরা সবাই জানি তেজপাতা বলুন, মেথি, চা পাতা, 3টেই আমাদের চুলের জন্য ভীষণ উপকারিতা, ভীষণ। মেথি তো আমাদের হেয়ার গ্রোথের জন্য দারুণ একটা বলতে পারেন একটা উপকরণ, আর তেজপাতাও চুলের ইনফেকশানকেও দূর করে, আর চা পাতা চুলটাকে খুব সিল্কি রাখে, গ্লসি রাখে, ভীষণই ভালো। তো ঠিক আছে, আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এরকম একটা কাচের শিশিতে আমি রেখে দেবো। বেশি না, আমি যা করেছি মোটামুটি 4-5 দিনের জন্য করেছি, বেশি দিনের জন্য করবেন না। 4-5 দিনের জন্য করে ফ্রিজে স্টোর করে রাখবেন, কারণ বেশি দিনের জন্য করলে না দেখবেন একটা কীরকম লেয়ার পড়ে যায়। আর যে কোনো জিনিসই চুলের বলুন, স্কিনের বলুন, বেশি দিনের জন্য না করাই উচিত, ম্যাক্সিমাম 5-6 দিন, ব্যাস। তারপরে আবার নতুন করে বানিয়ে ইউজ করাটাই উচিত। ঠিক আছে, আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা একটু ঠান্ডা করব। এই যে দেখুন, আমার বানানো হয়ে গেছে। এটা আমি আজকে একটু ইউজ করব, একটু ঢেলে রেখেছি, আর এটাতে আমি স্টোর করে রেখেছি।
ফ্রিজে রেখে দেবো এটা। আর এটা আমি একটা কটন বল দিয়ে মাথাতে একটু অ্যাপ্লাই করব। এই যে আমি এরকম একটা কটন বল নিয়ে নিয়েছি, আর এই যে একটু নিয়ে নিয়েছি, আজকে আমার চুলের যোগ্য নিয়েছি। এবারে আমি এটাকে ইউজ করব এরকম স্ক্যাল্পে, এই যে এরকম করে করে স্ক্যাল্পে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সব জায়গাগুলোতে এই যে খুব ভালো করে ইউজ করব। এই যে দেখুন আমার লাগানো হয়ে গেছে পুরো চুলে। আমি শুধু কিন্তু গোড়ায় গোড়ায় দিয়েছি, এই যে সব গোড়ায় গোড়ায় দিয়েছি দেখুন। আর খুব বেশি কিন্তু ম্যাসাজ করব না, যেহেতু গোড়াটা এখন আমার ভেজা আছে, নরম আছে। এটা যেহেতু এখন গরমকাল, পাখা চলে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে আমি স্নানে যাব। এটা এমন কোনো ব্যাপার না যে এটা দিয়ে আপনাকে হেয়ার ওয়াশ করতে হবে বা একটা গন্ধ হবে, সেটাও না। একটু এখন আমি যেহেতু বেঁধে রেখেছি, পাখার তলায় বসলে এটা আমার শুকিয়ে যাবে। তাহলে তারপর আবার নর্মাল আপনি চুল টুল আসতেও বেরোতে পারবেন। এটা কোনো ওই রকম ব্যাপার না যে এটা দিয়ে হেয়ার ওয়াশ করতে হবে, শ্যাম্পু দিতে হবে বা তেল লাগানো যাবে না। যে কোনো সময় যে কোনো এতে এটা আপনি এরকম একটু লাগিয়ে একটু পাখার তলায় একটু বসলেই দেখবেন চুলটা শুকিয়ে গেছে। তারপরে আপনি আশ্রে বেরোতে পারবেন। তবে কি জানেন তো, যতই আমরা এইসব রেমেডি যাই দিই না কেন, হেয়ার মাস্ক বলুন বা হেয়ার রেমেডি, সব কিছুর একটা সিস্টেম আছে। যেমন এই যে চুল মানে চান করে এসে আমরা কি করি, কাজকর্ম তাড়াহুড়োতে আমরা চুলটাকে ভালো করে মুছি না বা শুকোই না, ওই ভেজা চুলই আমরা আটকে রেখে কাজ করছি। তাতে কি হবে, আমাদের গোড়াটা কিন্তু নরম হয়ে যায়, সে থেকেই কিন্তু আমাদের হেয়ার ফলটা হয়। যতই আপনি এই ধরনের রেমেডি ইউজ করুন না কেন, যাই খুশি ইউজ করুন না কেন, নিজেরও কিন্তু একটা চুলের প্রতি যত্ন নিতে হবে। সেটা হচ্ছে যে এমনি স্নান করে চুলটাকে খোলা রাখতে হবে, হাওয়ার তলাতে একটু বসতে হবে, শীতকালে একটু রোদে বসতে হবে, আর গরমকালে হাওয়ার তলাতে বসলেই চুল শুকিয়ে যায়। তারপরে মনে হচ্ছে যখন চুলটা অতিরিক্ত ঘেমে গেছে, আমরা অনেক সময় কি করি, সকাল থেকে তো আমরা ঊর্ধ্বশ্বাসে কাজ করি, তখন আমাদের অত খেয়াল থাকে না যে চুলটাকে খুলতে হবে। কিন্তু যখন সব কাজ হয়ে যায়, আমি ঠিক 12:30 1টার আগে তো স্নানে যেতে পারি না, ওই সময়টায় আমি একটু চুলটাকে খোলা রেখে দিই। তাতে কি হয়, যেহেতু আমি চুলটা আগাটা নিজেই ঘরে কেটে ফেলেছি, তো অনেকটাই ছোট হয়ে গেছে, তো তখন কি হয়, চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো ফ্যান চলে, কোনো ব্যাপারই না। আর প্রচুর পরিমাণে কিন্তু জলও খেতে হবে, রাতে ঘুমও ভালো হতে হবে, সেটারও কিন্তু একটা এফেক্ট পড়ে চুলে। যে আপনি রাতে অনেক রাত অবধি জেগে কাজ করছেন বা ল্যাপটপ দেখছেন বা কম্পিউটার, মোবাইল, যেটাই করুন না কেন, সবই তো ইলেকট্রনিক জিনিস। এগুলোতে কিন্তু আমাদের চোখ বলুন, স্কিন বলুন, হেয়ার বলুন, সব কিছুতেই কিন্তু এফেক্ট হয়, প্রচুর এফেক্ট হয়। সেটা আমি নিজে একটা টাইম খুব বুঝেছি। তখন নতুন নতুন তো এসব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তো তখন অনেকক্ষণ দেখতাম কি ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে। কিন্তু তাতে কি হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, স্কিনে ব্রণ হচ্ছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সব কিছুই দরকার। পেটটাকেও ঠিক রাখতে হবে, সকালে খালি পেটে জল খাওয়া, সিজন ফল খাওয়া, সবজি খাওয়া, এগুলোও কিন্তু আমাদের চুলের, স্কিনের সব কিছুর কিন্তু একটা দারুণ ওষুধ। শুধু হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, ক্রিম এসব ইউজ করলেও কিন্তু হবে না, এগুলোর দিকেও কিন্তু নজর রাখতে হবে। আর যতটা পারবেন চেষ্টা করবেন একটু বেশি রাত অবধি মোবাইল দেখা বা ল্যাপটপ, কম্পিউটার, জানি এখনকার দিনে কর্মব্যস্ততা এগুলো করতেই হয়, তাও আমি বলবো যে এগুলো একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার, যতটুকুনি দরকার ততটুকুনি দেখুন। এতে আমাদের নিজেরও শরীর ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম, এটা আমার দরকার ছিল বলার। দেখুন, আপনারা আমার একটা ফ্যামিলি, আমি চাইবো আপনাদের সবসময় ভালোটাই যাতে হয়।
আমার নিজেরও যাতে ভালো হয়, আপনাদেরও যাতে ভালো হয়, সেই উপদেশটাই আমি দেব। তো ঠিক আছে, আমি এবার এটা একটুখানি পাখার তলে একটু বসি, তারপর আবার কথা বলছি। এই জাস্ট চান করে উঠলাম, আমার স্নান হয়ে গেছে। তো আমি যে হেয়ার কেয়ার যে টনিকটা দেখালাম বানিয়ে, সেটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। পরপর 3 দিন ইউজ করলেই বুঝতে পারবেন হেয়ার ফল কতটা কমেছে। কিন্তু যতই হেয়ার টনিক ইউজ করুন না কেন, আমি আরেকবারও বলছি, নিজের শরীরের কিন্তু যেগুলো প্রাকৃতিক নিয়মে আমাদের শরীরটা ভালো থাকে, যেমনি ধরুন সিজন ফল, সিজন সবজি, বেশি করে জল খাওয়া, রাতে ঘুমানো, এগুলো কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়ে। এগুলো কিন্তু মেনে চলতেই হবে। এগুলো মেনটেন করুন, তার সাথে সাথে দেখবেন সব কিছুই ভালো থাকবে। জানি সব সময় হয়ে ওঠে না, আমি বলছি ঠিকই, আমিও করতে পারি না। তাও আমি আবারও বলছি, আমিও নিজেও চেষ্টা করি মেনটেন করা, আপনাদেরকেও বলছি আপনারাও মেনটেন করুন। অবশ্যই এই হেয়ার টনিকটা পরপর 3 দিন সপ্তাহে মাখুন, আমি বলছি রেজাল্ট পাবেনই। ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই অবধি রাখলাম, টাটা।